সারা বিশ্বের মানুষ যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন পালন করতে ব্যস্ত বৃহস্পতিবার। সেই আনন্দে সামিল ওরা বলতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন কচিকাচারা সক্ষম নামের একটি সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার বালুরঘাটের একটি বেসরকারি সভাগৃহে বিশেষ চাহিদা সম্পন্ন কচিকাচাদের নিয়ে বড়দিনের আনন্দ উৎসব পালন, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন এই কচিকাচারা নিজেদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এই আনন্দ উৎসব উপলক্ষে। পাশাপাশি দুপুরে ছিল ওদের জন্য পিকনিকের আয়োজন। আর 5টা সাধারণ মানুষের মতোই ওরা যাতে বড়দিনের আনন্দ উৎসবে মেতে উঠতে পারে সেই লক্ষ্যেই সক্ষমের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। সক্ষমের পক্ষ থেকে স্পেশাল এডুকেটর জয়িতা গোস্বামী বলেন, আজ ক্রিসমাসের এই দিনে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশু কিশোরদের নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে চেয়েছি। এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা সামাজিক জগৎ থেকে অনেক দূরে সরে যাচ্ছে, তাই তারা যাতে এই আনন্দ উৎসবে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে আজকে আমাদের এই উদ্যোগ। অনুষ্ঠানে এসে কেমন লাগছে, কি বলবেন? দেখুন, বলার এখানে কিছুই নেই, কেননা আমরা জানি এই যে সক্ষম শিশুরা আছে, তো তাদের সাথে যারা আরও সাধারণ শিশুরা আছে তাদের একটা মিলিত পরিবেশ এখানে তৈরি করা হয়েছে। সেই পরিবেশে এই সক্ষম শিশুরা তাদেরকে অনেক বেশি কিন্তু তুলে ধরার সুযোগ পেয়েছে। তো আজকে ক্রিসমাসের মতন একটা শুভ দিনে এই বাচ্চাদের সাথে সময় কাটানো আমি সত্যি ভীষণ আনন্দিত এবং গর্বিত, এবং আমার কাছে মনে হয়েছে যে এর থেকে ভালো ক্রিসমাসের দিন আমার কাছে আর অন্য কোনো কিছু হতে পারে না। দিস ইজ দ্য বেস্ট এভার ক্রিসমাস ডে টু মাই লাইফ। তো আমি তাদের প্রত্যেকেরই অনেক অনেক শুভকামনা করি যে তারা প্রত্যেকেই জীবনে নিজেদের যে প্রতিকূলতাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠবে, এবং তারা সাধারণ যারা বাচ্চা তাদের থেকে অনেক তাদের সাথে রীতিমতন তাল মিলিয়ে এই সমাজে কিন্তু তারা এগিয়ে চলতে পারবে। তাই অনেক অনেক শুভকামনা সকলকে। ধন্যবাদ। প্রোগ্রাম রয়েছে আজকে যেহেতু ক্রিসমাস, আমি অ্যাজ এ সাইকোলজিক্যাল কাউন্সিলার থেরাপিস্ট স্পেশাল এডুকেটর ডক্টর জয়িতা গোস্বামী সক্ষম নিয়ে কাজ করতে চেয়েছি। কাজ করা বলতে সক্ষমের বাচ্চা যারা স্পেশালি এবল, তো ওরা মেন স্ট্রিম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আজকে বড়দিনের আনন্দে ওদের সঙ্গে ভাগ করে নিতে চাইলাম এই মর্মে, যাতে আর 10 জন সাধারণ বাচ্চারা ওদেরকেও ভালোভাবে নিতে পারে, সুখ নিজেদের মতো করে মনে করতে পারে, এবং ওরাও যেন যেই ওদের বাধা যেটা সকল ট্যাবু মা বাবার ভাবনা চিন্তা, এটা থেকে যেন বেরিয়ে আসতে পারে। এই জন্যই এই প্রোগ্রাম আমাদের আয়োজন করা হয়েছে, যেখানে সকালবেলায় ওরা নিজেদের মতো গান নাচ বাজনা করছে, তার সাথে সাথে অন্যান্য বাচ্চারাও আছে যারা প্রোগ্রাম করবে অন্যান্য সংস্থা থেকে এসেও। আর আমাদের এখানে লাঞ্চের জন্য আমরা এখানে একটা ব্যবস্থা রেখেছি, খেয়ে যাতে সবাই খুব সুন্দর মনে বাড়ি যায়, এবং সামনের বছরের জন্য এই আনন্দটা মনের মণিকোঠায় থাকবে সকলের। সামনের বছর আবার ভালোভাবে আরও জোরদারভাবে আপনাদের সহযোগিতায় আমরা আর একটা এই অনুষ্ঠানই করব। সবার সহযোগিতা সক্ষমদের জন্য বিশেষভাবে প্রয়োজন। আসুন, এগিয়ে আসুন। থ্যাংক ইউ। কেমন লাগছে, কি বলবেন এই বিষয়ে? সক্ষমে আমি শুরু থেকেই আছি। যখন সক্ষম শুরু হলো, ফার্স্ট যে 2-3 জন স্টুডেন্ট ছিল তার মধ্যে আমি একজন ছিলাম। আমি আজকে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি, মানে আমি কেঁদেই ফেলেছি, কারণ এই বাচ্চাগুলোকে আমি শুরু থেকে দেখছি তারা ঠিকভাবে কোন গান বা এইসব জ্ঞান ছিল না, এবং আজকে তারা ডান্স করছে, আসতে বললে আসছে, অনেক কিছু বুঝছে, কেউ কথাও ঠিক করে বলতে পারতো না, আজকে তারা নিজের নাম বলছে, কবিতা বলছে। আমি ভীষণই এক্সাইটেড, ভীষণই ভালো একটা প্রতিষ্ঠান, এবং এই যে আজকের যে অনুষ্ঠানটা, এটা ভীষণই এদের জন্য ভীষণই প্রয়োজন ছিল। আমাদের মতো মা বাবা যারা আছে তাদের বাচ্চা নিয়ে কোথায় যাব, কি করব, সেরকমভাবে তো সাধারণ বাচ্চারা স্বাভাবিকভাবে আমাদের
বাচ্চার সঙ্গে সেরকমভাবে মিশতে চায় না, কারণ এরা বলতে পারে না, ওদের মতো করে দৌড়বে বা কিছু পারবে না বলে একটু একটু তো প্রবলেম হয়ই আমাদের সবসময়। সেই জায়গায় যে আজকে এই বড়দিনে এত ভালো একটা অনুষ্ঠান এই সেরেনা লজে এসে আমি ভীষণই খুশি। তাদের এই 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়তো চলছে স্কুলটার, তাতে যে বাচ্চাগুলোর যে এত ডেভেলপমেন্ট হয়েছে এটা মানে চলতে থাক। এরকম আমাদের মতন গার্জেন যারা আছে, যাদের বাচ্চার খুব প্রবলেম আছে, আমাদের পক্ষে সবসময় সব বাইরে যাওয়া সম্ভব না, সেই জায়গায় সবসময় আমাদের কাছে কী বলবো ভগবানের মতো। এটা আরও বাড়ুক, আরও ভালো হোক, এবং সব আজকে যে বাচ্চাগুলোকে দেখছি তারা যেন আগামী বছর হয়তো সক্ষম ছেড়ে অন্য স্কুলে পড়বে, কিন্তু এখানে এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করো, তারা আরও ভালো হবে, এইটা চাই। মানে তাদের আর সক্ষমে করতে হবে। আর যারা আমাদের মতো এখনও আছি, যারা এখনও সেইভাবে ডেভেলপমেন্ট হয়নি বা যাদের এখনও প্রয়োজন আছে, তাদের জন্য সক্ষম আরও এগিয়ে চলে। আপনার নাম? আমার নাম সোমা দাস। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।